গল্প অন্ধকারের মুখ। রাত তখন প্রায় ৩টা। বাড়ির সবাই ঘুমিয়ে, কেবল অনন্যা ঘরে একা বসে পড়াশোনা করছিল। জানালার বাইরে হালকা বাতাস বইছে, পর্দা নরমভাবে দুলছে। হঠাৎ করেই বাতাস থেমে গেল, একদম নিঃশব্দ। ঘরের ঘড়িটা টিকটিক শব্দ করছিল, আর তার বুকের ভিতর অদ্ভুত একটা কাঁপুনি শুরু হল। সে চোখ তুলতেই দেখল জানালার পাশে একটা ছায়া। প্রথমে ভেবেছিল নিজেরই ছায়া, কিন্তু ছায়াটা নড়ল। ধীরে ধীরে সেটা মাথা তুলল। দুটি জ্বলজ্বলে চোখ অন্ধকারে ফুটে উঠল। সাদা, কিন্তু তাতে কোনো মানবীয় দৃষ্টি নেই, শুধু ভয়। অনন্যা জমে গেল। চোখ দুটো তাকিয়ে আছে সরাসরি তার দিকে। ছায়ার মুখে হঠাৎ ঠোঁট ফাঁকা হল, দাঁতের মতো ধারালো কিছু চকচক করে উঠল। তারপর এক বিকট শব্দ, যেন গলা ফেটে বেরোল কোনো গভীর কণ্ঠ, তুমি আলো জেলে রেখেছ। অনন্যা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। সে দেখল ছায়াটা ধীরে ধীরে জানালা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকছে। পা নেই, কেবল কালো ধোঁয়ার মতো দেহ। ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বইতে লাগল, বইয়ের পাতা উড়ে পড়তে লাগল। তারপর কিছুই মনে নেই। পরদিন সকালে পরিবারের সবাই অনন্যাকে খুঁজে পেল মেঝেতে অজ্ঞান অবস্থায়।